এ বিগেস্ট ডিফারেন্স। অবশ্যই পার্থক্য আছে, গরিব একজন, মিসকিন একজন। মিসকিন তো ওই ব্যক্তি যার এই পৃথিবীতে কেউ নাই, এই পৃথিবীতে কেউ নাই এমন কিছু লোক আমাদের সমাজে নাই। এই কমলাপুর রেল স্টেশনে গেলে দেখেন, আল্লাহ যদি কোনোদিন যাওয়ার সুযোগ দেয়, যারা গেছেন দেখছেন, এমন কিছু ব্যক্তি রেল স্টেশনে পড়ে থাকে এই পৃথিবীতে যার কেউ নাই, তার মা নাই, তার বাবা নাই, তার দাদা নাই, তার দাদি নাই, তার কোনো পরিবার নাই, তার কোনো ঘর। জাহান্নামীদের দোষ হলো এরা মিসকিনদেরকে খাবার দেয় না। ভিখারি যখন এসে দাঁড়ায় যায়, আল্লাহ কারীম, আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই, ধনীরে ফিরায় দিও না। একটা টাকা দিলে আমি সুন্দর করে পেটের মধ্যে খাবার জোগাড় করে আমি ঢুকাই দিতে পারবো। পেটের ক্ষুধার যন্ত্রণায় এটা ভিখারি যখন চোখের পানি ফেলে কান্না করে। জাহান্নামী ব্যক্তিদের দোষ আছে রে, ওই মা বাবা আর এতিমের ধমক দিয়ে সে তাড়ায় দেয়, একটা ভিখারির ধমক দিয়ে তাড়ায় দেয়, একটা মিসকিনের পরিপূর্ণ ধমক দিয়ে বান্দা তাড়ায় দেয় না রে বাবারা। জান্নাতীদের গুণ হলো এর জীবনেও কোনোদিন কোনো এতিমের ধমক দিবে না, কোনো মিসকিনের ধমক দিবে না। যখনই মনে করবে, ও তো মনে করবে আমার মায়ার নবী ছিল এতিম, আমি কেন এতিমের ধমক দিয়া দিব। বন্দারে, এই পৃথিবীতে যারা মা বাবা হারা, এদের মতো এতিম দুনিয়ায় কেউ নাই। এরা যদিও টাকাওয়ালা, এরা যদিও বাড়ির মালিক, এরা যদিও গাড়ির মালিক, দেখবা ময়দান থেকে বাড়ির মধ্যে যাওয়ার পরে মারে পায় না, বাবারে পায় না। হুজুর গো, আমার টাকা দিয়া কি হবে, আমার বাড়ি দিয়া কি হবে, আমার গাড়ি দিয়া কি হবে। এই জগতে মা নয়, এই জগতে আমার বাবা নাই। মা বাবা হারায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আপনাদের সিরাজগঞ্জ জেলায় একজন যুবক ছিল গত 3 বছর আগে, এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, এই সিরাজগঞ্জ সদরের মধ্যে বাড়ি। ওই যুবকটা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা বড় অফিস কর্মকর্তা, মাসে 1 লাখ টাকা স্যালারি যার, বেতন যার। আমাকে একদিন রাত গভীরে টেলিফোন করে আমার জানায় দেয়, হুজুর আমার কপাল বুঝিয়ে তো খারাপ, এই জগতে আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার কেউ নাই গো হুজুর। আমি বললাম, আপনার মা বাবা নাই, কি করেন আপনি? বলে, আমার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে অফিসের কাজ করি গো হুজুর, আমার মা বাবা কেউ নাই। বলে, মা বাবা হারাইছেন? কেমনে হারাইছেন বলেন? অফিস কর্মকর্তা চোখের বানি ফেলে আমার দরবারে বলে, হুজুর আমার ছোটবেলায় আমি আমার বাবার হারাইছি, আমার বাবার আদর আমি পাই নাই। আমার মায় অন্যের বাড়ি কাজ করে 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 আমার সিরাজগঞ্জে কলেজের মধ্যে পড়াইতো। আমার মায় অন্যের বাড়িতে কাজ করিয়া এত কষ্ট করে করে আমার টাকা আইনা দিত, আমার সুন্দর করে পড়াইতো। আমি কলেজে যেতাম, প্রতিদিন সকালবেলা আমার মায়ের কপালের মধ্যে চুমু দিতাম, আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আমি আগায় যেতাম। এরপরে কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি আসলাম, আমার মায়ের দেখলে আমার মনটা পরিপূর্ণ ভরে গেল। আমার মা আমার কপালের মধ্যে চুমু দেয়, আমিও আমার মায়ের কপালের মধ্যে চুমু দেই। কিন্তু হুজুর গো, একদিন কলেজ যখন ছুটি হয়ে গেল, আমি কলেজ ছুটি হওয়ার পরে আমার বাড়ি আসলাম, আমি আইসা দেখি আমার বাড়ির ঘরের দরওয়াজা তালা মারা। আমার কপাল খারাপ, আমার ঘরের তালা মারা কেন? আমার মা কোথায় গেল? দেখবেন দুনিয়াতে যার বাবা নাই, তার মাই তো তার বাবা। তখন মায়ের কাছে সব আবদার গুলো এক এক করে জানায়। ওই অফিস কর্মকর্তা বলে, হুজুর আমার মা বাবা তো আগেই নাই, এখন হঠাৎ করে আমি বাড়ি যাওয়ার পরে দরওয়াজা তালা মারা দেখলাম। আমার মনে হলো আমার মায়ের মনে হয় কোথায় যেন চইলা গেল, আমার সাইরা ফালায় কোথায় যেন চলে গেল। আমি পাশের বাড়ির আমার চাচির দরবারে যাই, আর চাচির কাছে গিয়া বলি, ও চাচি আম্মা, আমার মায় কই? আমার মায়, আমি আসার পরে দরওয়াজার মধ্যে দেখি তালা মারা, আমার মায়ের ব্যাপারে একটু জানায়া দাও, আমার মায়ের ব্যাপারে বলো। ওই চাচি আম্মা এটা শোনার পরে চাচি আম্মাও চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। আমি চাচি আম্মারে কই, ও চাচি আম্মা তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? ওই তোরে কেমনে বলি রে, কারণ তোর দুনিয়াতে বাবা নাই, দুনিয়াতে তুই বাবা হারাইলা, তোর মা একটু আগে স্ট্রোক করলো, ধরা ধরি কইরা প্রতিবেশীরা নিয়ে ওই সিরাজগঞ্জ মেডিকেলের মধ্যে ভর্তি করা হলো, তাকে ওই জায়গার মধ্যে নেওয়া হয়েছে। সন্তানরে যাও যাও
তোমার মাকে হয়তো জীবনের শেষ দেখা তোমার দেখা লাগবে। অফিস কর্মকর্তা রাত গভীরে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলি, হুজুর এরপরে আমি দৌড়াইয়া মনে হয় আসমানটা আমার মাথার মধ্যে ভেঙ্গে পড়লো। আমার মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, এই জগতে আমার কেউ রবে না, আমার কেউ থাকবে না। আমি দৌড়াইয়া যখন ওই মেডিকেলের দিকে রওনা, আমার ডানে কে আমারে মারবে আমার খবর নাই, আমার বামে আমারে কে মারবে খবর নাই, অ্যাক্সিডেন্ট হবো কিনা এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার খবর নাই। আমি দৌড়াইয়া ওই মেডিকেল কলেজের মধ্যে যাইয়া আমার মায়ের যেই কেবিনের মধ্যে শুয়ে আছে, আমি আমার মায়ের দেখার জন্য গেলাম। আমি যা দেখি আমার মায়ের মুখ দিয়ে খালি একটু কথা বলতে পারে, আমার মায়ের হাতও নড়ে না, আমার মায়ের পাও নড়ে না, আমার মা একটু জবান দিয়া কথা বলতে পারে। আমি আমার মায়ের ধরলাম, মায়ের হাতের মধ্যে ধইরা বলি, ও মা আমার, আমি সন্তান তো তুমি জানো, আমার বাবা দুনিয়ায় নাই, আমি দুনিয়াতে ছোটবেলায় বাবা হারাইছি, আমি বাবা হারাইয়া মা গো বড় এতিম হয়ে গেছি। মা তুমি আমার বাবা, মা তুমি আমার মা, তুমি যদি আমার সাইরে চইলা যাও আমি কারে মা বইলা ডাকবো, আমি কারে মা বইলা ডাকবো। মায়ের কাছে যাইয়া হুজুর আমি বারবার হাত থেকে ধইরা মাকে আবদার জানাই, ও মা আমার, আমারে সাইরা তুমি কোথাও যাইও না, বরং আমারে সুন্দর করে তুমি আদর যত্ন করে আমারে একটু বড় করে দাও। ও মা গো, তোমার ছেলে ভার্সিটির মধ্যে পড়া বড় অফিস কর্মকর্তা হবে, এরপরে তোমার আর কাজও করা লাগবে না। ও মা আমার, আমি বড় বড় ভালো জায়গার মধ্যে তোমারে নিয়ে যাব, বড় দামি খাবার তোমারে খাওয়াইব। আমি মায়ের বারবার আবদার জানাই, আমার মা ঠোঁটটা নাড়ে আমারে বলে, সন্তান রে আমি তোর পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, আমারে বিদায় দাও। সন্তান রে আমি মা হইয়া তোর জন্য আমি মাওলার দরবারে দোয়া কইরা দিলাম, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে তোরে দুধে ভাতে খাওয়াবে, আল্লাহ তোরে বড় সম্মানী বানায়া দিবে, আল্লাহ তোরে বড় দামি বানায়া দিবে। বিশ্বাস করবেন কিনা জানি না রে বাবা, ওই অফিস কর্মকর্তা চোখের পানি ফালায়া আমি হুজুরের দরবারে আবদার জানাই, হুজুর গো এখন আমার কপাল খারাপ, এই জগতে আমার মারও আমি ওই জায়গায় হারায় ফেললাম, আমার বাবারও আমি হারায় ফেললাম। এখন ঢাকায় আমার বাড়ি আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আমার বাড়ি, সিরাজগঞ্জ জেলা শহরের মধ্যে আমার বাড়ি। আমি এত টাকার মালিক, আমি এত বাড়ি গাড়ির মালিক হয়ে গেলাম, কিন্তু একটাই নয়, আমার বাড়ি যাওয়ার পরে আমার মা নাই, আমার বাবা নাই। ও বান্দারা, দুনিয়াতে যাই বান্দা ধনী হয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে যার মা নাই, যার বাবা নাই, ওই বান্দাই বলতে পারে এই টাকা দিয়ে কোনো লাভ নাই, এই বাড়ি গাড়ি দিয়ে কোনো লাভ নাই। এই সমস্ত এতিম যারা, এদের জীবনেও বান্দা ধমক দেওয়া যাবে না, কারণ এরা তো এমনি মা বাবা হারাইয়া বড় দুর্বল হয়ে যায়। এতিমের মিসকিনের জীবনেও কোনোদিন বান্দা ধমক দিবা না। এই যে আমার কষ্ট লাগতেছে আপনাদের, এই খারাপ লাগতেছে আপনাদের, হ্যাঁ চলবে না, ছেড়ে দিব, চলবে, শেষ করে দিব। গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম জামালপুরে, 3-4 দিনের সফর, একই জেলায় জামালপুরে অনেক প্রোগ্রাম করি বছরে, ওখানে মানুষগুলো ভালোবাসে অনেক বেশি। আপনাদের সিরাজগঞ্জেও তো করি, এরপর জামালপুরেও করি। তো গেলাম কয়েকদিন আগে প্রোগ্রাম শেষ করে জামালপুর রেল স্টেশনে একটা দুধ চা বানায়, খুব ভালো, তোমার ড্রাইভার খুব পছন্দ করে। একবার হুজুর অন্য কোথাও যাবো না, আগে যাবো হইলো দুধ চা খাবো, এরপরে যেন মধ্যে নিয়ে যান, দুধ চা খাওয়ার পরে এনার্জি আসবে, 500 কিলো হইলে 500 কিলো মজা দুধ চা। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এখানে রাত 2টা 3টা 4টা নাই, এত মানুষ আপনার এখানে দুধ চা খাইতে আসে? হুজুর আমার মা বাবার দোয়া, মা বাবার দোয়া কয়া আমি পেতে কম দিই কি কাহিনী, কেমনে বিক্রি করেন, কেমনে কি? হুজুর আমার আব্বা আম্মার দোয়ায় এশার নামাজের পর থেকে আমি 72 কেজি দুধ বসাই, রাত 2টা 3টার আগে শেষ। 72 কেজি লিটার দুধ বসাই শেষ। আপনি অবাক হয়ে যাবেন, রাত 2টা 3টা বাজে সিরিয়াল পাওয়া যায় না। ওই জায়গার মধ্যে দুধ চা খাওয়ার জন্য আমি গেলাম। একটা ছোট্ট বালক আমার দরবারে এসে আমার আবদার জানায়, হুজুর ওই যে ওখানে বার্গারের দোকান, একটা বার্গার আমারে কিনে দিবেন, আমি একটু বার্গার খাবো, একটু বার্গার কিনে দিবেন কিনা? আমার আবদার জানাইলো। আমি বললাম দুধ চাটা শেষ করতে দাও।
এরপরে তোমার আমি বার্গার কিনে দেবো, একটু দাঁড়াও। আমি দুধ চা পান করার পরে আমার এতিম বলে, হুজুর গো আমার বার্গার কি কিনে দিবেন না? বললাম যে হ্যাঁ দিব, তোমার বার্গার কিনা দিব। তখন আমি তার সঙ্গে করে লইয়া বার্গারের দোকানে গেলাম। বার্গার বাজারে বললাম তার একটা বার্গার দিয়ে দাও। বার্গার খায় আমার সাথে চেয়ারের পাশে যখন বসে থাকে, আমি তারা জিজ্ঞাসা করলাম এই গভীর রাতে, রাত প্রায় 3টা বাজে অবস্থা, এই হালাতে এই গভীর রাতে তুমি এখানে কি করো? তোমার কি ঘরও নাই, তোমার বাড়ি নয়, তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই, তোমার কি আত্মীয় কেউ নাই? বার্গার খায়, হঠাৎ করে চোখের পানি করে পড়ে, রে বাবা আমার জানা দেয় হুজুর গো এই গভীর রাতে পেটে বড় ক্ষুধা, আমি সকালেও খাই নাই, দুপুরে খাই নাই, রাতে আমি খাই নাই। হুজুর গো এই জগতে আমার ঘর বাড়ি কিছু নাই, আমার মা বাবা কেউ নাই, আমরা এতিম মানুষ, আমরা নিঃস্ব অসহায় মানুষ। এই রেল স্টেশনের মধ্যে আমাদের জিন্দিগি চালাই, আমাদের জীবনটা এই জায়গায় চলে যায়। হুজুর গো এই যে বার্গারটা খাওয়াইলেন আমার মনটা বড় ভরে গেল। হুজুরের পরে আমার মন চাই আমি একটু ঘুমায় যাব, কারণ শরীর বড় দুর্বল হয়ে যায়। সকালেও খাইতে পারি নয়, দুপুরেও খাইতে পারি নয়, রাতেও খাইতে পারি নয়। এই রাত 3টা বাজে বার্গার খাওয়ার পরে আমার পেটের ক্ষুধা যখন নিবারণ হয়ে গেল, এখন মনে হয় একটু ঘুমাইলেই আমার ঘুম চলে আসবে। বন্দারে এই সমস্ত এতিমেরা দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরে, এদের ধমক দিয়ে তাড়ায়া দেওয়া যাবে না, মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না, এদের একটু খাওয়াইয়া দাও, এদের একটু পড়ায়া দাও, এদের তোমার ঘরের মধ্যে নিয়ে যাও। আমার মায়ার নবী এতিমের ধমক দেয় নাই। মায়া নবী মসজিদে নববীতে যাওয়ার জন্য রওনা। যখন নবী রওনা করে প্রতিমধ্যে যাওয়ার পরে একটা খেলার মাঠের মধ্যে কতগুলো বাচ্চা খেলাধুলা করে। একটা বাচ্চা যখন খেলে না, আমার নবী তার দরবারে যায়, এই শিশু বাচ্চা সব খেলাধুলা করলেও তুমি কেন খেলো না? কয় হুজুর গো আমার এই দুনিয়াতে ঘর বাড়ি নাই, আমার মা বাবা নাই, এই টেনশনে খেলাধুলা করবার মন চায় না, আমার মনটা খারাপ, এই জন্য আমি এই জায়গায় দাঁড়ায় রইলাম। আমার মায়ার নবী কয় ও এতিমায়, আমি তো তোর পরিপূর্ণ কদর বুঝিয়া আয়, আমি তোর সঙ্গে করে নয়া আম্মা জান, তোর আম্মা জান আয়েশার ঘরের মধ্যে নিয়ে যাব। এবার এতিমকে নবী সঙ্গে করে নয়া যখন রওনা, এতিমকে সঙ্গে করে নিয়ে যখন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যায়, মায়ার নবী কয় আয়েশা আমি তোমার দরবারে এমন একজন এতিমের নিয়ে আসলাম, এই এতিমের আমি তোমার কাছে দিয়ে দিলাম, তারে একটু গোসল করে দাও, সুন্দর করে একটু কাপড় পরায়া দাও। আম্মা জান আয়েশা যখন তারে পরিপূর্ণ কাপড় পরায়া দিলেন, এরপরে গোসল টোসল করায়া শেষ করার পরে যখন নবীর কাছে দিয়া দিলেন, নবী কয় এতিম রে আয় আয় আয়, আমি তোর সঙ্গে করে লইয়া মসজিদে নববীর মধ্যে আবার ফিরে যাব। এতিমকে আমার নবীর সঙ্গে করে লইয়া রওনা। আমার নবী যায়, আর নবী শৈশবের কথা মনে পড়ে যায়, চোখের বানি ফালাইয়া আমার মায়া নবী জানায় দেয় এতিম রে আমিও তো ছিলাম তোর মতো এমন একটা এতিম, আমার বাবার আদর আমি পাই নাই, আমার মাকে আমি 6 বছর বয়সের মধ্যে হারাইলাম। ও এতিম রে এই মক্কা নগরীতে আমি ছিলাম বড় এতিম, কাফেরেরা আমারে মাইনা নেয় নাই, যার কারণে আমি মদিনায় চলে আসলাম। অনেক যুবকেরা এই মদিনায় আসার পরে আমারে গ্রহণ কইরা নিল। ও এতিম রে আমি জানি তোর কি পরিমাণে কদর, কারণ এই জগতে তোর মা নাই, বাবাও নাই, আমারও মাও নাই, আমার বাবাও নাই। ও এতিম আয় আমার ঘাড়ের মধ্যে উঠে যাও, আমি তোরে সঙ্গে করে নইয়া আমার ঘরের মধ্যে নিয়ে নিয়া আমি তোরে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। এতিম কয় নবী গো আপনি অনেক দামি মানুষ, আপনি অনেক সম্মানী মানুষ, ও নবী আমার আপনার ঘরের মধ্যে আমি উঠতে পারি না, আমি হাইটা হাইটা যেতে পারবো। নবী কয় না রে, আজকে থেকে তুই আমার ছেলে, আমারে বাবা বলবা, আর আমার বিবি আয়েশারে তুই আম্মা বলবা। আমি নবী আজকে থেকে তোর বাবা হলাম, আর আম্মা জান আয়েশা তোর আম্মা বলে তুই ডাকবা। আজকে থেকে তুই আমার ঘরের সদস্য। ও এতিম আয় আমার ঘরের মধ্যে আয়, আমি তোর সঙ্গে করে লয়া যখন মসজিদে নববীতে নিয়ে যাব, আমার মাওলা আমার প্রতি রাজি হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যাবে, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো রে আল্লাহ আমি এতিমেরে আমার ঘরের মধ্যে নিলাম, মসজিদে নববীর মধ্যে আমি তাকে ঘরের মধ্যে লইয়া
এরপরে নিয়া নিয়া চইলা গেলাম। এর মানে বোঝা গেল নবীওয়ালা গুণ হলো এতিমের নবীরা ধমক দেয় নাই, এতিমের তারায়া দেয় নাই। নবীওয়ালা গুণ, নামাজিদের গুণ, জান্নাতীদের গুণ হলো এরা মিসকিনদেরকে ধমক দিয়ে তারায়া দিতে পারে না, এরা এতিমদেরকে ধমক দিয়ে তারায়া দিতে পারে না। যারা মিসকিন পাইলে খাওয়ায়, যারা ভিখারি পাইলে খাওয়ায়, এরা জান্নাতি। ঘোষণা আমার না, চিল্লায়া বলো ঘোষণা কার ঘোষণা? জোরে বলে না কার ঘোষণা? ওই যে জাহান্নামীরা বলতেছে আবার তো মিসকিনরে খাওয়াই নাই, এরা পাইলেই ধমক দিস, এতিমরে পাইলেই ধমক দিছি। ভিখারি দুয়ারের সামনে আইসা কান্না করলেও ভিখারিকে বিন্দু মাত্র পরিমাণ গুরুত্ব দিই নাই। এমন কিছু ব্যক্তি সমাজে আছে না নাই? দেখবেন ভিখারি দেখলেই ধমক, এরা ভিখারি দেখলেই ধমক। উরি বাপরে বাপ, হ্যাঁ মনে হয় ভিখারি দেখলে মাথা গরম হয়ে যায়। এমন কিছু ব্যক্তি আছে না নাই? এই জন্য ভিখারিকে দেখলে জীবনে কোনোদিন ধমক দেওয়া যাবে পকেটে নাই। আল্লাহকে ওয়াস্তে মাফ করেন, ইন ফিউচারে মোলাকাত হলে আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহকে ওয়াস্তে মাফ করেন। এটা বললে গুনাহ হবে? কষ্ট হবে, কিন্তু ভিখারির মনে কষ্ট যাবে না, এতিমের মনে কষ্ট যাবে না, মিসকিন যে তার মনে কষ্ট যাবে না। জাহান্নামীদের দোষ হলো এরা এতিমদেরকে খাওয়ায় না, মিসকিনদেরকে খাওয়ায় না, এদের ধমক দিয়ে তাড়ায় দেয়। এই কারণে জাহান্নামীরা নিজেরাই জাহান্নামে যাওয়ার পরে বলবে, মিসকিন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় মিসকিনদেরকে খাওয়াই নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে, তোমরা জান্নাতে। এর মানে সূরাতুল মুদ্দাসসিরের এই 44 নম্বর আয়াতের মাধ্যমে বোঝা যায় এতিমদেরকে যারা খাওয়ায়, এতিমদের মাথায় যারা হাত বুলায়, এরা থাকবে জান্নাতে। যারা এতিমের খাওয়ায় না, মিসকিনের মাথায় হাত বুলায় না, মিসকিনের খাওয়ায় না, এরা থাকবে জাহান্নামে। কি স্পষ্ট! তাহলে নামাজি যারা, এরা যাবে কই? কথা কয় না, কই যাবে? যারা নামাজি না যাবে কই? যারা এতিমদের পাশে দাঁড়ায় যায়, এরা যাবে কই? যারা মিসকিনদের পাশে দাঁড়ায় না, ধমক দেয়, এরা কই যাবে? স্পষ্ট কথা। জাহান্নামীরা তো বলতেছে আমার এই দোষের কারণে আমি জাহান্নামে আসছি। এরপরেও মানুষ কেন যে বুঝে না, এরপরেও কেন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরপরেও প্রশ্নপত্র ফাঁস। আপনি খেয়াল করেন যে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা দোষগুলো যেগুলো বলবে যে এই দোষের কারণে জাহান্নামে আসলাম, এটা জানার পরেও কপাল পোড়া মুসলমানেরা এরপরেও এটা মানতে রাজি না। এরপরে আর কোন দোষ আসেনি? আছে, আরো দোষ আছে। কুন্না নাকুদু মাআল খাইদিন, জোরে বলেন আল্লাহু আকবার। কি দোষ ছিল? দোষ ছিল খুশ গল্প, আছে না নাই? এটা করা ভালো, তবে অতিরিক্ত করা তখন এটা ভালো না। কারণ অতিরিক্ত করতে গেলে কি হয়? গীবাত। কি হয়? গীবাত। অতিরিক্ত করলে হয় মিথ্যা। অতিরিক্ত করলেই দেখবেন যে আপনার জবান দিয়ে একটা গালি। এই জন্যই আরবিতে একটা প্রবাদ আছে, মান সমাতা নাজা, হাদিস মান সাকাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। যে চুপ থাকে সে কি বলে না, সে কি মুক্তি পায়। মুক্তি পায় কি থেকে? সে মুক্তি পায় গুনাহ থেকে। তার দ্বারা অনেক অনেক পরিমাণ গুনাহ হয় না? কারণ আপনি যত চুপ থাকবেন মিথ্যা কম হবে, ঠিক কিনা? আর আপনি দেখবেন একটা মিথ্যা বললে এই মিথ্যাকে ঢাকার জন্য আরো 50টা মিথ্যা বলা লাগবে, তাহলে আপনার ওখান থেকে গুনাহের সূচনা। এই জন্য হাদিসে আসছে আল কিযব উম্মুল ফুজুর, মিথ্যা সমস্ত পাপের মা। কি কি? মিথ্যা সমস্ত পাপের কি মা।